কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে একটা বৃষ্টি ভেজা সকাল। তো এই বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা জানিয়ে আমার ভ্লগটি শুরু করলাম। তো কালকে রাত্রে থেকেই বৃষ্টিটা হচ্ছে, আর বৃষ্টিটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হয়েছে। বেশ কয়েকদিন থেকে বৃষ্টির খুবই দরকার ছিল। এখন তো চাষের সময়, তাই সবাই চাইছিল যেন একটু বৃষ্টি হয়। তো কালকে বিকাল থেকেই বৃষ্টিটা এমনভাবে শুরু হয়েছে, আর সন্ধ্যা থেকে তো একদম জোর কদমে বৃষ্টি চলছে। আজকে এখন সকাল 8টা মতো বাজে, তবু এখনও বৃষ্টির থামার কোনো নাম নেই। মোটামুটি বৃষ্টিটা এখন চলতেই থাকবে। তো চলুন কিচেনে যাই। আজকে রান্নাবান্না আছে টুকটাক, আর এই বৃষ্টির জন্য তো বাইরে বেরোতেও পারবো না। তো চলুন আর কি, ঘরের মধ্যে থেকেই যেটুকু হয় সেটুকুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন চলে যাব সোজা কিচেনে, আর কিচেনে গিয়ে রান্নাবান্না যেটুকু আছে তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করব। তো এই যে এখানে কুচো চিংড়ি দিয়ে পটল আলুর তরকারি করব, ওই পটল চিংড়ি আর কি। আর এখানে হচ্ছে ছোলার ডাল, তো ছোলার ডালটা ভাতেও হয়ে যাবে। আর ওই যে সকালবেলায় ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম পরোটা, তো সেটার সাথেও হয়ে যাবে। তো পটল চিংড়ি করার জন্য আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর তারপর ওই তেলের মধ্যে পটলটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি, আর আলুটা আমি কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি। সময়টাও বেঁচে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে দেখুন হবে কলমির শাক, তো এটা দেশি কলমির শাক। তো কলমির শাকটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ততক্ষণে চলুন ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ভাত। তো এখন 9:30 10টা মতো বেজে গেছে। এখন করে নেব ব্রেকফাস্ট। আর তো বললাম ব্রেকফাস্টের আজকে হচ্ছে পরোটা আর ছোলার ডাল। আজকে কোনো মিষ্টি কিছু নিইনি, মিষ্টি ছিল তবুও মিষ্টিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি কয়েকদিন থেকে। তো এই ছোলার ডাল দিয়ে পরোটা আমার আর ছেলের জন্য নিয়ে নিয়েছি, আমার দুটো আর ছেলের একটা। ছেলে কিন্তু এই ডাল দিয়ে দেখলাম খাচ্ছিল না, তারপর শেষে ওকে সস দিয়ে দিয়েছিলাম টমেটো কেচাপের সাথে। ও খেতে কিন্তু খুবই ভালোবাসে। তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে পটল চিংড়ি, আর এইদিকে রেখেছি আমি একটা আচার, ওই গুড় আম করেছিলাম এর আগে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি গুড় আমের। তো ওই গুড় আম বা আমের আচার, আর এদিকে আছে পাঁপড় ভাজা, আর এটা হচ্ছে কলমির শাক, আর এদিকে হচ্ছে ওই ডাল। তো আজকের লাঞ্চের মেনুতে এগুলোই ছিল, আর বেশি কিছু করিনি। এগুলো দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর একটা ভাত ঘুম দিতে চলে গেছিলাম, যদিও ভাত ঘুমটা আমার হয়নি। ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর তো টুকিটাকি কাজ থাকে, ভিডিও এডিট করা, এই সংসারের টুকটাক কাজ এগুলো করছিলাম। আর বিকালবেলাতেই একটা পার্সেল এসছে, যেহেতু কয়েকদিন থেকেই বৃষ্টি হচ্ছে তাই সংসারের টুকিটাকি জিনিস আমি ফ্লিপকার্টে অর্ডার করে নিয়েছিলাম। ফ্লিপকার্ট গ্রোসারি থেকে মাঝে মধ্যে কিনি, খুব একটা যে ভালো দেয় আইটেমগুলো তা নয়, তবে ওই কিছু কিছু জিনিস ভালো থাকে, আবার কিছু কিছু জিনিস একদমই বাজে দেয়। যেহেতু হাজব্যান্ড থাকে না বাড়িতে, আর আমার বাড়িতে কোনো আদার্স মানে ছেলে মানুষ নেই, তাই আমাকেই যেহেতু সব কিছু কমপ্লিট করতে হয় কাজগুলো, তাই মাঝে মাঝে নিতে বাধ্য হই। তো যাই হোক, আমার সব কিছু গুছানো হয়ে গেছে। আর এই যে ভিডিওটা দেখছেন এটা আমি গতকাল করেছিলাম, মানে আজকে বানাবো ইডলি। তো কালকে একটু প্রিপারেশনটা করে নিয়েছিলাম, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি 3 কাপ চালের সাথে 1 কাপ বিউলির ডাল এই হিসাবে নিয়েছি। তো আমি এখানে 1.5 কাপ বিউলির ডাল আর 4.5 কাপ মতো চাল নিয়েছিলাম। তো আমি যখন ইডলি বানাই তখন 3 কাপ চালের সাথে 1 কাপ বিউলির ডাল ব্যবহার করি, আর ধোসা বানালে 2 কাপ চালের সাথে 1 কাপ বিউলির ডাল ব্যবহার করি। তো এই ডাল আর চালটাকে খুব ভালোভাবে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে এটাকে পেস্ট করে নিয়েছি। চাল আর ডালটা আলাদা আলাদা আমি ভিজিয়েছিলাম, আর আলাদা আলাদাই পেস্ট করেছি, কারণ ফেটানোর ব্যাপার থাকে। আর এখানে আমি কোনো মেথির দানা বা কিছু ইউজ করিনি, আমার ওটা অতটা ভালো লাগে না। এরকম নর্মাল প্লেন যেটা ইডলি বানানো হয় সেটাই আমার ভালো লাগে। ভালোভাবে ফেটিয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য ভালোভাবে ঢেকে রেখে দেবো, যাতে ফার্মেন্ট হয় আর ওই ফেনা ফেনা টাইপের ব্যাপারটা চলে আসে। তাতে করেই কিন্তু ইডলিটা ফ্লপি হবে, আর খেতেও ভালো লাগবে। আর ইডলিটার নিয়মই হচ্ছে এইভাবেই বানানো। তো যাই হোক, তো চলুন এটা আমি ভালোভাবে ফেটিয়ে নিই, তারপর ঢেকে রেখে দেবো। আর এই ইডলিটার সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব।
তো চাটনিটা বানানো খুবই সহজ। এখানে আমি হাফ নারকেল নিয়েছি আর নিয়েছি চীনাবাদাম। চীনাবাদামটাকে শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি। এবার চীনাবাদাম আর নারকেলটা সাইডে সরিয়ে রাখলাম। এখন আমি একটা তড়কা প্যানে সামান্য সাদা তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিলাম, আর দিয়ে দিলাম বিউলির ডাল আর দিয়েছি ছোলার ডাল। তো ছোলার ডাল আর বিউলির ডালটাকে ধুইনি, ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, যে পাউডারটা উপরে লেগে থাকে সেটা মুছে নিয়েছি। আর এর সাথে কয়েক টুকরো আদা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কারি পাতা, লবণ, কাঁচা লঙ্কা। এগুলো পরিমাণ মতো দিতে হবে, যেরকম পরিমাণের চাটনিটা বানানো হচ্ছে সেই অনুযায়ী। তো আমি এখানে গাছের কিছু ফ্রেশ কারি পাতা দিয়েছি, যেটা আমার ছাদ বাগানের উপরে লাগানো আছে। তো সেখান থেকে কিছু কারি পাতা তুলে এনে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর সবার শেষে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা আর এই শুকনো লঙ্কার কম্বিনেশনটা এই চাটনির মধ্যে কিন্তু দুর্দান্ত লাগে। সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে নারকেল আর বাদামটার সাথে একটু ঠান্ডা হয়ে গেলে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। চাটনিটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আবারও একটা তড়কা লাগাবো, তার জন্য আবারও ফ্রাই প্যানটা বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ মতো। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, যাতে করে স্মেলটা খুব ভালোভাবে আসে। আর 1 চামচ মতো সর্ষে দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য কারি পাতা। ব্যাস, এবার সব কিছু একটু ভালোভাবে ভেজে নিয়ে যে চাটনিটা আমি তৈরি করে রাখলাম সেটার উপরে তড়কা লাগিয়ে দেবো। তো এই ইডলিটার সাথে খাওয়ার জন্য আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে সাম্বার। তো সাম্বারের জন্য আমি অড়হর ডাল নিয়েছি, আর যত রকম সবজি আমার কাছে অ্যাভেলেবেল ছিল সবই দিয়েছি। পটল, লাল আলু, বেগুন, কাঁচকলা, বরবটি আর দিয়েছি ভেন্ডি। তো এই সাম্বারের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, তাই আর এটা ডিটেলসে দেখালাম না। তো ইডলির ব্যাটারও রেডি হয়ে গেছে। এবার আমি ইডলি মেকারে ইডলিগুলো তৈরি করে নেব। আমার কাছে স্টিলের ছোট ইডলি মেকারটা আছে, যেটাতে ছোট ছোট ইডলি তৈরি হয়। আর আপনাদের কাছে যদি ইডলি মেকার না থাকে তাহলে স্টিলের বাটি দিয়েও কিন্তু ইডলি খুব সহজেই বানানো যায়। তো আমার কাছে যেহেতু ইডলি মেকার আছে, তাই আমি ইডলি মেকার দিয়ে সমস্ত ইডলিগুলো বানিয়ে নেব। আর আজকে আমার রাতের এটাই ডিনারের আইটেম থাকবে, ইডলি, সাম্বার আর নারকেল আর মুংফলি বা বাদামের চাটনি। তো ইডলিগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই যে আমি স্টিম করতে দিয়ে দিয়েছি, দেখুন 10 মিনিট পর দেখলাম ইডলিগুলো সুন্দরভাবে কুক হয়ে গেছে। আর এইদিকে সাম্বারটাও রেডি হয়ে গেছে, সাম্বারে আমি তড়কা লাগিয়ে দিয়েছি। তো চলুন আর কি ডিনারটা কমপ্লিট করি। আর এই ইডলিগুলো কিন্তু আমি একা খাইনি, কারণ অনেকগুলো ইডলি তৈরি হয়েছিল, তাই আমি আমার প্রতিবেশী বা আশেপাশে বাড়ির 2-1জনকে দিয়েছি। আর আমার বাড়িতে গেস্ট এসেছিল, তাদের জন্য বিশেষ করে ইডলিটা বানিয়েছিলাম, তো তাদেরকেও খাইয়েছিলাম। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দেখা হবে কোনো ব্লগ বা ভিডিওর সাথে। টাটা।